কুকুরের কি ব্রিডিং করাটা অন্যায় না? কুকুরকে যখন তখন ব্রিডিং করা যায়। আলাস্কানের ল্যাজটা পুরো রোল হবে, আর এর থেকে মানে লেন্থেও অনেক বড় হয়। দুদিকে চোখে সানগ্লাস, গলায় মাফলার, পিঠে জ্যাকেট। ছোটবেলায় দেখুন সবই একই রকমই দেখতে লাগে। এবার এই জেনারেশন গুলো দেখছেন, দেখে বুঝতে পারছেন এরা যেহেতু ইন্ডিয়ান ক্লাইমেটসে জন্ম, তো শুরু থেকে ওরা সাইবেরিয়ার কি জিনিস ওরা দেখেইনি। এখানে ম্যাডাম কৌনি খান বসেন, উনি হচ্ছে ভেটেরিনারি অফিসার, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ডগ পাউন্ডের ডক্টর। অর্ডাইজ আমার কাছে এখন দুটো আছে, একটা গ্রে কালারের, একটা ব্ল্যাক কালারের। এর দাম হচ্ছে 16,000 টাকা, 25,000 টাকা করে। এগুলো 25,000 টাকা করে, 35,000। সব প্রোডাক্টের উপর 15% মাইনাস হয়ে যাবে। গুড মর্নিং। ঠান্ডা যেমন জমিয়ে পড়েছে, তেমনি আপনাদের পছন্দের কিছু পাপ্পিজ নিয়ে হাজির হয়ে গেছি আমরা, যেইগুলো ঠান্ডাতে আপনারা দেখতে খুবই ভালোবাসেন। যেমন ধরুন সাইবেরিয়ান হাস্কি। আর আজকে যে শুধু সাইবেরিয়ান হাস্কি দেখাচ্ছি তা নয়, তার সাথে রয়েছে সিরজু, বক্সার আর ব্ল্যাক কালারের চাউ চাউ, মানে বুঝতে পারছেন। আর হ্যাঁ, প্রত্যেকটা পাপ্পিজেরই কিন্তু মা বাবাকে দেখে আপনারা পাপ্পিজ বাড়ি নিয়ে যেতে পারবেন। আজকে চলে আছি টালিগঞ্জে শুভঙ্করদার কাছে, পেট ইন দ্য সিটিতে। আপনারা এনার থেকে পাপ্পিজ নিলে পাপ্পিজ গুলোকে ডাক্তার দেখেই আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন, কারণ এনার শপেই ডাক্তার বসে। তাছাড়া পেট রিলেটেড সমস্ত রকম অ্যাক্সেসরিজ এনার থেকে পেয়ে যাবেন। আর প্রত্যেকটা পাপ্পিজই কিন্তু হোম ব্রিড। তাছাড়াও এনার থেকে যদি আপনি ইম্পোর্ট পাপ্পিজ কালেক্ট করেন, সেটাও কেসিআই রেজিস্ট্রেড কাগজ সমেতই পেয়ে যাবেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম পেটস পেনিয়া, আর আমাদের আছে পেটকে নিয়ে একটু মেনিয়া। কারণ ভালো পাপ্পিজ, ভালো কোয়ালিটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আরেকটা কথা বলে রাখি, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো আজকে আমরা চলে এসেছি শুভঙ্করদার কাছে। কেমন আছেন শুভঙ্করদা? খুব ভালো আছি। সবাইকে এই বছরের শুরুতেই হ্যাপি নিউ ইয়ার। তবু একটু দেরি হলো, তাও বললাম হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, একদম। প্রথমেই জানতে হবে এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে। এটার অ্যাড্রেস হচ্ছে 26/23 পশুপতি ভট্টাচার্য রোড, কলকাতা 41। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে? এটা টালিগঞ্জ থেকে আসলে, টালিগঞ্জ থেকে একটা অটো ধরবেন, বলবেন মুচিপাড়া কিংবা চড়কতলা, যেখান থেকে নামবে ওখান থেকে আমার বাড়ি চলে আসবে। আর যদি দোকানে যেতে হয় তাহলে নাকতলা পোস্ট অফিসের সামনে নামবে, আর ওখানে মেট্রো স্টেশন হচ্ছে মাস্টারদা সূর্য সেন। ওকে, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে। 9831888565। ওকে, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? না, ডেলিভারি বাইরে হচ্ছে না। আচ্ছা, এই মুহূর্তে নিয়ে যেতে হবে দেখে। ওকে, ঠিক আছে। দেখো পুরো ভর্তি শুধু হাসকি। এ তো বাবা নাকি? হ্যাঁ, বাবা আর মা, মানে মা এই তিনজনেরই হয়েছে, তিনজনেরই বাচ্চা আছে। তো এবার আসি এদের ডিটেলসে। প্রথমে বাবার ডিটেলসটা একটু জানতে চাইবো। বাবা তো 3 বছর বয়স হয়ে গেছে। এটা স্টার্ট আমরা দিই 15,000 টাকা ক্যাশ মিটিং হলে। ওকে, এটা একদম পিওর লং কোট আছে। আচ্ছা, এটা দেখতেই তো পাচ্ছেন। দেখে নাও। এবার যাদের পছন্দ হবে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন 9831885065। আচ্ছা, এর মানে কোডটা মানে অন্যদের তুলনায় অনেক বেশি। হ্যাঁ, ওটা মেল বলে কোনটা। আর এবার এদের বাচ্চা হয়েছে বলে এদের লোমগুলো কাটা থাকে, মানে ট্রিম করে দেওয়া হয়, যেহেতু দুধ ফুদ খায়। আচ্ছা, এবার এইগুলো যেরকম 4 মাস বয়স হয়ে গেছে, 4 মাস প্লাসই হয়ে গেছে, ওকে, যেরকম এই ফিমেলটা এদের বাচ্চা হয় তখন ওই লোমগুলো কমে যায়। হ্যাঁ, জড়িয়ে যায়, আবার নতুন করে যখন হিটে আছে তখন আবার সুন্দর করে আছে লোম। সবগুলোই তো ব্লু আইজ নাকি? হ্যাঁ, সব ব্লু আইজ। সব ব্লু আইজ। এটা খালি অড আইজ আছে? হ্যাঁ, মেলটার অড আইজ। মেলটা অড আই আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, অনেকে বলে এটা আলাস্কানের সঙ্গে মানে ক্রস। আলাস্কানের বডি ওয়েট প্রথম কথা অনেক বেশি হয়। আচ্ছা, ওদের হচ্ছে ব্রাউন আইজের মধ্যেই বেশি দেখা যায়। আর এদের ওজন হচ্ছে এর 22 কিলো। একদম হাস্কির নেট ওজনে জিজ্ঞেস করবেন যে মেলের ওজন, নেটে খুলবেন 22 কিলোই দেখাবে। আচ্ছা, আর এটা লং কোটেরই আছে। আর আলাস্কানের ল্যাজটা পুরো রোল হবে, আর এর থেকে মানে লেন্থেও অনেক বড় হয় আলাস্কান। ওকে, এটা প্রপার হাস্কিরই সাইজ আছে, একদম পরিষ্কার সাইজ হিসাবে। এই দেখো এরগুলো সবগুলোই তো ফিমেল নাকি? ওকে, আর ওটা একটা হোয়াইট, সবগুলো কালারই দেখে নিতে পারো। আচ্ছা, বাচ্চাও কি সব কালারেরই আছে? না, গ্রে এন্ড হোয়াইট হয়েছে আর ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে। ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে। তো বাবা মাকে দেখানোর পর বাচ্চাগুলো চলে এসেছে। কতই নিয়ে যেতে? এদের জন্ম হয়েছে 28/11, মানে 28 নভেম্বর। 28 নভেম্বর। ওকে, দুটোই এর হয়েছে 15ই ডিসেম্বর। দুটো আলাদা লিটারের? আলাদা লিটার। এইটা এটা ছোট তো, একদম ছোট। মানে আপনার ভিডিও পোস্ট হতে হতে এরা সবাই বড় হয়ে যাবে। দেখে নাও। এর আজকে কৃমির ওষুধ হলো, আজকে 21 দিন বয়স হয়ে গেল। ফার্স্ট ডিওয়ার্মিং? হ্যাঁ, আর এর হচ্ছে 19শে ডিসেম্বর কৃমির ওষুধ ফার্স্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। আচ্ছা, তার মানে এই সেকেন্ড ডিওয়ার্মিং এর জন্য এবার হ্যাঁ। ওকে, ঠিক আছে। পরিষ্কার ত্রিশূল মার্কিং আছে, দেখে নাও। এইটা তো হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন, আর এটা গ্রে এন্ড হোয়াইট। গ্রে এন্ড হোয়াইট। ওকে, দুটো কি মেল না ফিমেল?
এটা মেল আছে, এটা ফিমেল আছে। আচ্ছা, এটা মেল আছে আর এটা ফিমেল আছে। আচ্ছা, কিরকম বডি ওয়েট? বডি ওয়েট যখন ওজন করেছিলাম কৃমির ওষুধের, হ্যাঁ। তখন হচ্ছে তোমার হয়েছিল 1 কিলো 300। আচ্ছা, এখন তো বেড়েই গেছে। হ্যাঁ, আর এর 1 কিলো ওই 200-র মতন আজকেই এর ডিভারমিন হয়। আচ্ছা, এটাও কি ব্লু আইজ আছে? হ্যাঁ, ব্লু আইজ। একদম, এটাও ব্লু আইজ আছে। দেখে না, এটার ব্লু আইজ তো পরিষ্কার সামনে থেকে দেখিয়ে দিচ্ছে, এরকম পরিষ্কার বোঝাই যাচ্ছে। বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এই দেখো, এটার ব্লু আইজটা পরিষ্কার, এই এতক্ষণে চোখটা খুললো। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, ফুড হ্যাবিট এখন কি আছে এদের? রয়্যাল ক্যানিং এর ম্যাক্সি স্টার্টার। ম্যাক্সি স্টার খাচ্ছে। ওকে, ঠিক আছে, এই দেখো ফেস দেখে নাও। আচ্ছা, হ্যাঁ, কি দাম আছে এদের যদি একটু 25,000 টাকা করে দাম রেখে। 25,000 টাকা? হ্যাঁ। মেল ফিমেল যায়নি? যায় না। ওকে, একটু আদ্র কি নেগোসিয়েশন হয়ে যাবে? সে ফোন করুক, কোনটা নেবে কি নেবে বলুন, ওকে, ঠিক আছে। কিন্তু খুব বেশি না। ওকে, দুটোই তো উলিকট নাকি? হুম হুম। একটু ঘুরিয়ে দিন ফার। ওই তো আমার সব কটাই উলি কোটে, যে সব ঘুরে বেড়ায় সবই লোম ছাড়ছে দেখুন। এই দেখুন, এই হচ্ছে ফার কোয়ালিটি। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনে আছে। আর ছোটবেলায় দেখুন সবই একই রকমই দেখতে লাগে। হ্যাঁ। এবার এই জেনারেশন গুলো দেখছেন, দেখে বুঝতে পারছেন যে কোয়ালিটির ডিফারেন্সটা কতটা হবে। হ্যাঁ, মা আমাকে ওই কারণে হ্যাঁ হ্যাঁ দেখানো। হ্যাঁ ওকে, দেখে না পরিষ্কার। এটা মনে হচ্ছে অর্ডাই আছে না? হ্যাঁ, এইটা একটা অর্ডার। এটা একটা অর্ডাই আছে, ত্রিশূল মার্কিং এর অলরেডি আছে। দেখো কান রীতিমতো দাঁড়িয়ে এর গেছে। একটা চোখ হচ্ছে ব্লু আর একটা চোখ অন্য কালারের হ্যাঁ, হচ্ছে। ব্ল্যাক কালারের মতো। হুম। ওকে, আচ্ছা, এদের যে কান দাঁড়ায়নি, কান মোটামুটি দাঁড়াতে না, এই তো কান হয়ে যায় জিএস0 যেরকম দাঁড়ায় না, হ্যাঁ। 50 দিন 2 মাস 2.5 মাসের মধ্যে সব দাঁড়িয়ে যায়। ওকে, ঠিক আছে। 50 দিন হলে মোটামুটি সবই এবার দেখো চলে এসে একটা চাউ চাউ, তারপর ব্ল্যাক কালারের। এমনিতে ক্রিম কালারের চাউ চাউ প্রচুর ক্রিম গোল্ডেন দেখিয়েছি, পাবে। কিন্তু পুরো ব্ল্যাক কালারের চাউ চাউ চলে এসছে। দেখে নাও, কতই নিয়ে হলো? এটা 3 মাস হয়েছে। 3 মাসে। মেল না ফিমেল? ফিমেল। ফিমেল। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এর কি ফার একটু এখন কম আছে? না, ওই যে খেলা, হ্যাঁ। ওই হাস্কিটার সঙ্গে খেলেছে, এই যে বাথরুম করে এই করে সব মেখেছে, জল ফল ফেলে। ও আচ্ছা, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, ভ্যাকসিন কি করা আছে? ভ্যাকসিন করা আছে, দুটো ডিএইচপিএল করা আছে। ডিএইচপিএল করা আছে, দুখানা হয়ে গেছে। আচ্ছা, ফুড হ্যাবিট কি আছে? ফুড রয়্যাল ক্যানিং এর ম্যাক্সি পাপি খায় এখন, আগে স্টার্টার খেতো, এখন পাপি খাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কত দাম আছে এর? দাম হচ্ছে 35,000 টাকা। 35,000 টাকা। দেখো, পুরো পার্পেল জিপটা এইমাত্র দেখা গেল একদম পরিষ্কার। আচ্ছা, একটা জিনিস বলুন তো, এ কি অ্যাগ্রেসিভ হয় বেসিক্যালি? চাউ চাউ অনেকের অ্যাগ্রেসিভ হয়, কিন্তু আমার বাড়িতে তো কোনো হয়নি। আগেরটাও দেখিয়েছিলাম, এই হ্যাঁ। ক্রিম কালার, এই যে মুখে হাত দেবো, এই করব, যা মুখে হাত ঢুকিয়ে দেবো, এইখানে কুকুরের মারা যে ধরে এরম ভাবে ধরে ঝোলাবেন, কিছু বলবে না। এরম ভাবে ধরবেন, যা ইচ্ছা করে কিছু বলে না। এগুলো মনে ট্রেনিং করতে হয়। এবার অনেকে হয়তো অ্যাগ্রেসিভ কুকুর কিছু বলে না, হয়তো সেই জন্য বোঝে না, তারপরে বাইটার হয়ে যায়। কিন্তু আমার বাড়িতে তো দেখেছেন কোনো কুকুরই বাইটার নেই, যা ইচ্ছা করুন, যা ইচ্ছা। ঠিক আছে, ওটা অনেকটা মানে ট্রেনিং দেওয়ার উপর মানুষ। এবার কোনো কুকুর অ্যাগ্রেসিভ ছোটবেলায় হয় হয়তো, হ্যাঁ। এবার সেটাকে হয়তো না কিছু বললে ও সেটা বোঝে না, যেটা বারণ করা হচ্ছে কি করছে, ওই জন্য সে অ্যাগ্রেসিভ হয়ে যায়। আচ্ছা, অ্যাকচুয়ালি কুকুর দিয়ে তো অনেক কিছুই ট্রেনিং করানো হয়। এবার অনেকে ছোটবেলায় কোনো কুকুর হয়তো অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে, তখন বলছে আহা ওটা আমার সন্তানের মতন, মারবো কেন? নিজের সন্তান যদি কোনো দোষ করে আমরা কি বকি না? বকি। যদি ভ্যা করে কাঁদে প্রতিদিন, স্কুলে যদি না যেতে চায়, আমরা পরের দিন জোর করে পাঠাই, এবার যেতে যেতে ওটার হ্যাবিট হয়ে যায়। এদেরও সেম। এবার অনেকে বলছে যে কুকুর না ওষুধ খেতে চাইছে না, ওষুধটা তো খাওয়ার জিনিস না, আমরা যখন খাওয়াবো, হ্যাবিট যখনই হয়ে যাবে, তখন হাতে ধরলে এক একটা খেয়ে নেবে। যেরকম আমরা এখন জেনে গেছি কোথায় বাথরুম করতে হবে, কোথায় কি করতে হবে, ওদেরও সেরকম শেখাতে হবে। আর না শিখলে ও যেটা করতে থাকবে ওটাই ওর হ্যাবিট হয়ে যাবে। 6 মাসের মধ্যে মোটামুটি সব শিখিয়ে দেওয়া যায়। এবার ওটা না করলে ও লাইফ টাইম ওটাই হয়ে যায়। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটুখানি জিজ্ঞেস করবো, যদি আপনাদের থেকে যেমন মনে করুন নেওয়ার পরে অনেকেই ওই ট্রেনিং এগুলো তো যায় না, ফার্স্ট টাইম যান, আপনারা যে ওনাদের শিখিয়ে দেবো যদি করতে পারে, আর না হলে ট্রেনার দিয়ে দেবো। ট্রেনার দিয়ে দেবেন? ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এটা একদম হেভি কিউট আছে। আচ্ছা, একে কি সবসময় এসিতে রাখার দরকার আছে? না, ওটা হ্যাবিটের উপর ডিপেন্ড করে। অনেকেই আপনাকে বলবে হাস্কি নিয়েছেন এসি মাছ, এরা কেউ সাইবেরিয়া থেকে আসেনি। অনেকেই দোকানে এসেও আমাদের জিজ্ঞাসা করে এরকম ভাবে আপনারা রেখেছেন, অ্যানিম্যালটাকে কষ্ট দিচ্ছি। মানে ওরা সবেতেই ওরা প্রবলেম করে। কেউ যদি বারান্দায় কুকুর রাখে, তাকে বলবে যে বারান্দায় রেখে কুকুরটাকে কষ্ট দিচ্ছে। কেউ যদি ঘরে রাখছে, তাকে বলছে অন্ধকার ঘরে বন্দি করে রেখেছে। আবার রাস্তায় যখন ছেড়ে দিচ্ছে, বলছে এরা ইচ্ছা করে গাড়ি চাপা দিচ্ছে। মানে ওদের একটা প্রজাতি আছে, লোকেরা ওই জিনিসগুলো কন্টিনিউ করতে হয়। এই যে আমি আজকে বলার পরে হয়তো ওরা আমাকে উল্টো পাল্টা বলবে, ওর কোনো যায় আসে না। আজকাল আমরা যে এখন কুকুর ব্রিডিং করছি, তা কুকুরের কি ব্রিডিং করাটা অন্যায়? না, কুকুরকে যখন তখন ব্রিডিং করা যায়। একটা মেল ফিমেল যখন হিটে আসে, তখনই তাকে ব্রিডিং করা যায়। এরা ব্রিডাররা ব্রিডিং করছে, অ্যানিম্যাল নিয়ে ব্যবসা করছে, এদের দেখভালের জন্য তো একটা খরচা আছে। আমরা এমন কিছু স্যালারি পাই না যে এদেরকে ভালোভাবে দেখতে পাবো। এবার এটা নিশ্চয়ই না যে একটা কুকুর পুষে রাখলাম, তার লাইফে আর কোনো বন্ধু বান্ধব নেই, কিচ্ছু নেই, আমাকেই সারাদিন দেখবে, এটা তো লাইফ হলো না। তাকে লাইজেশন করে দিলাম, এটা তো লাইফ হলো না। কুকুর ব্রিডিং করবেন, এটা কখনো হয়?
এবারে আমি একটা ব্রিডিং করার পরে কুকুরটার বাচ্চাটাকে মানুষ করছি, করছি, খাওয়ার খরচা আছে, অতটা খাটনি দিচ্ছি, টাইম দিচ্ছি। মেইনটেনেন্স আছে তো। হ্যাঁ, তো টাইম দিচ্ছি, হ্যাঁ, তার জন্য তো একটা আমি চার্জ নেবই। একদম। এবার আমি নিজেও কিনেছি, এবার যারা আমার মতন কিনতে চাইছে তাদের হাতে এই আজকে যদি ব্রিডিংটা না হতো, আজকে আমি এদেরকে পেতাম? আমি যখন পুষতে আমার যে ইচ্ছা হয়েছিল পেতাম? একদম। নাকি আমি বলতাম যে রাস্তায় মারা গেছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আমার এইগুলোকে নিরাপত্তা রাখবো না? আমি অবশ্যই। ছেড়ে দেবো কখনো? তারপরে এই কুকুর ব্রিডিং করলেই হয়। তারপরে আমি তো এদের বলতে পারি না যে আমাকে চাঁদা দাও, হুম, এই চাঁদা দাও, এর এই চিকিৎসার খরচা আছে। তখন একদম। বলবে যে বাড়ির কুকুর এরা পোষে কেন? একদম। আরে মানুষ পুষবে না? আমি তো কি খারাপ রেখেছি? আমার তো কুকুরগুলো সব ভালোই আছে, ব্রিডিং হচ্ছে, বাচ্চা হচ্ছে, মানে তার হেলথ সব ইস্যু ওকে আছে, সেই একদম। জন্যই তার বাচ্চা হচ্ছে, অবশ্যই। নাহলে হতো না। আমাদের তো কোনো কুকুরের ঘা পেঁচড়া খাবলা খাবলি এসব তো দেখা না। যাচ্ছে না। ওই রাস্তার কুকুরের খাবলা তবু বলছে যে মহান। আর আমাদের মতন ঘর পরিষ্কার করে দেখাক সারাদিন, সারাদিন যে কত খাটনি যে করে সে জানে। একদম। এবার হ্যাঁ, বাচ্চাটা হয়েছে, হয়েই সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে তা তো নয়। না। তাকে 40-50 দিন ধরে বড় করা, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, একজনকে দেওয়ার জন্য প্রেজেন্টেশন করে সুন্দর, না হলে সে নেবে না, হ্যাঁ। সেইভাবে তৈরি করা, এর মধ্যে তো একটা খাটনি সবই তো আছে। তো তার একটা জিনিস আমরা নেব না? একটা অনাথ আশ্রম থেকে বাচ্চা নিতে গেলেও, আমাদের অ্যাডপশন করতে গেলেও সেখানে একটা ডোনেশন দিতে হয়। অবশ্যই। তো এটাও আমাদের একটা ডোনেশনই ভাবুন। হ্যাঁ, আপনারা অনেকেই দেখি ব্রিডাররা এই, আর যে রাস্তার কুকুরকে দুটো বিস্কুট দিয়ে দিল, না তার ভ্যাকসিন হয়, না কৃমির ওষুধ করে, তাও সে মহান। আজকের পর এবার দেখো চলে এসেছে সিটজু। এই কি দুটোই ফিমেল আছে? দুটোই ফিমেল দুটোই ফিমেল আছে। আচ্ছা, এর মা কি আপনার কাছে? আমার কাছে। Okay, ঠিক আছে। পেপার আছে মায়ের? মায়ের পেপার আছে, কিন্তু আমার নামে করা নেই, এই মুহূর্তে দিতে পারবো না। ও আচ্ছা, যদি কেউ চায়। হ্যাঁ হ্যাঁ, এদের হচ্ছে 7 নভেম্বরে জন্ম, আচ্ছা। মানে আজকে 2 মাস হয়ে গেল, 2 মাস আজ হয়ে গেল। 7 তারিখ, 2 মাস হয়ে গেল। ওকে, দেখে না পরিষ্কার। আচ্ছা, এদের কি ভ্যাকসিন হয়ে গেছে? হ্যাঁ, একটা ভ্যাকসিন হয়ে গেছে, পাপ্পি টিপি আর কৃমির ওষুধ দুটো হয়ে গেছে, দুটো হয়ে গেছে। দুবার হয়ে গেছে। ঠিক আছে। একদম ট্রাই কালার মনে হচ্ছে। হ্যাঁ, দুটোই ট্রাই কালার। দুটোই ট্রাই কালার আছে। এটার হচ্ছে ওই যেটা মার্কিং বলে, হ্যাঁ, সেটার ওই দুদিকে চোখে সানগ্লাস, গলায় মাফলার, পিঠে জ্যাকেট, আর ওই 4টে পা যেরকম সক্স আছে এটার আছে। ওকে। আর যারা হোয়াইটের মধ্যে পছন্দ করছেন তারা এটা। একদম পরিষ্কার। এটা দুজন- হোয়াইটের ভাবটা একটু বেশি হ্যাঁ, আছে, হ্যাঁ, এটা একটু ডার্কনেসটা বেশি হ্যাঁ, আছে। দুজনেরই একদম দেখুন কপালটা আর নাকটা একদম ভেতর, হ্যাঁ, আন্ডার নোজটাকে বলা হয়। একদম। একদম সিজুর আন্ডার নোজই হয়। এবার এখন কিছু মিক্স লাসার সঙ্গে করে ওই একটু দাম কমে দেওয়া হয়, হ্যাঁ। সিজু লাসা মিক্স। এবার যারা পছন্দ করে এগুলো নেয়, আর যারা অরিজিনাল সিজু চাইছেন তারা এগুলো নিতে পারে। ঠিক আছে। এর এখন বডি ওয়েট কি আছে আর বড় হলে কত হবে? এদের বডি ওয়েট এখন হচ্ছে, ওর মায়ের হচ্ছে 6 কিলো বডি ওয়েট, আচ্ছা, আর ওর এখন বডি ওয়েট হচ্ছে 1 কিলো 300। আচ্ছা। এদের হ্যাঁ। ওকে, ঠিক আছে। আর কি খাচ্ছে করে? এরা রয়্যাল ক্যানিং এর মিনি স্টার্টার খায়। মিনিস্টার। হ্যাঁ। এদের খাওয়ার পরিমাণটা কিরকম যদি একটু বলেন? এরা ওই হাতে নিয়ে মাপ দিয়ে যেরকম খাওয়াই, হ্যাঁ, যে নেবে আমি দেখিয়ে দেবো কতটা খাওয়া। মোটামুটি 1 কিলো নিলে কতদিন চলতে পারে এইটা আমি একটু হ্যাঁ, কিনে নিলে 10 দিন 12 দিন চলবে 10 দিন সিজু। পারবে। হ্যাঁ, Okay, ঠিক আছে। তারপরে মেইনটেনেন্সটা ওই হাস্কি বা অন্যান্য ব্রিডের থেকে আলাদাই, মানে একটু অনেকটাই কম। ঠিক আছে। কি দাম রেখেছেন? এগুলো 25,000 টাকা করে। 25,000 টাকা। ওকে, ঠিক আছে। মেল ফিমেল কি সেমই দাম? হ্যাঁ, মেল ফিমেল সেম দাম। এর কমে যদি যারা চায়, হ্যাঁ, এত সুন্দর কোয়ালিটি হবে না, তাদের ওই মোটামুটি ছোটবেলায় দেখতে একই রকমই লাগবে, তাদের নাকটা একটু বাইরের দিকে আসবে, একদম আর এগুলো একদম অরিজিনাল হবে। একদম original। আচ্ছা, যেটা মেল স্মাইলি ফোস, হ্যাঁ মেল তো আছে, ওই ওখানে রাখা আছে, দেখাচ্ছি। মেল দেখাচ্ছে। হ্যাঁ, স্মাইলিং বলছি। এগুলো এই ফেসটা, এই সিজুর এই যে স্মাইলি ফেস হবে এই জায়গাটা, ওকে। আর যেগুলো মিক্স থাকবে ওদের ওই ছোটবেলায় প্রায় একই লাগে, কিন্তু মুখটা পরের দিকে সরু একটু এসে যাবে। এটা ছোট লাগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ঠিক আছে। এদের লোম কোয়ালিটি হ্যাঁ, এই একটা সেটাই দেখা যাচ্ছে। এই হচ্ছে পার কোয়ালিটি, দেখে না, এটা হচ্ছে পার কোয়ালিটি। আর রীতিমতো অ্যাক্টিভ, একটু পরে আমি ছেড়ে দেখিয়ে দেবো। রীতিমতো অ্যাক্টিভ, ধরে রাখা যাচ্ছে। কত হচ্ছে মেল গুলো, কতই নিয়ে যাচ্ছে এগুলো? এটা সেম এজ, সেম লিটারের। এদের ওই জন্ম হচ্ছে 7 তারিখে, 7 নভেম্বর। 7ই নভেম্বর। আচ্ছা, এটা মেলটা না? এটা মেল। Okay. এই যে ঠিক আছে, দেখে না পরিষ্কার মেলটা আছে। একটু ঘুরে দিন ফার কোয়ালিটিটা প্রথমে দেখিয়ে দিন। এটাও পরিষ্কার ট্রাই কালার, এটা একটু ডার্কনেসটা বেশি আছে, পুরো প্রপার মার্কিং এর উপর আছে। ওকে, এটা তো ফুড হ্যাবিট সেম নাকি? সব সেম সব। আন্ডার নোজ, প্রপার আন্ডার নোজ আছে, দেখে নাও। ওকে, ঠিক আছে। এটার দাম কত? এই 25,000 টাকা। এটাও মেল ফিমেল যা নেবে একই দাম। ঠিক আছে, দেখে নাও ফার কোয়ালিটি। আচ্ছা, এক্ষেত্রে কি মানে যারা ফার্স্ট টাইম নিতে হবে, এক্ষেত্রে মেল না ফিমেল কোনটা নেওয়া উচিত? যার যেটা পছন্দ নিতে পারেন। এই যে অনেকে ওই পিরিয়ডস এর ঝামেলার জন্য এদের মাসে মাসে প্রথম কথা হয় না, 6-7 মাস পরে পরে হয়। হ্যাঁ। আর যে ব্লাড আছে যেটা ঝরঝর ঝরঝর করে পড়ে না, হ্যাঁ। ওরা নিজেরাই চেটে চেটে পরিষ্কার করে না। সেটা আপনি যেরকম রাস্তার কুকুরের আমাদের যখন ওই যারা হিটে আছে তাদের আমরা ব্লাড দেখতে পাই না, কিন্তু মেটিং হচ্ছে, মারপিট করছে, ওগুলো তো এবার দেখতে পাই। দেখো চলে এসেছে দুখানা হাস্কি। এগুলো কি সেম লিটারে? হ্যাঁ, এটা ব্রাউন যেটা দেখালাম বাড়িতে, ওই ওর বাচ্চা এগুলো। ওকে,
ঠিক আছে, দেখে নাও। এর মোটামুটি এজ কতদিন হলো? এর 28শে নভেম্বর হচ্ছে এদের জন্ম হয়েছে। আচ্ছা, 28শে নভেম্বর। হ্যাঁ, আর 19 তারিখ হচ্ছে প্রথম কৃমির ওষুধ হয়ে গেছে। আচ্ছা, প্রথম একটা মানে কৃমির ওষুধ হয়ে গেছে। আরেকটা সময় চলে আরেকটা সময় চলে এসেছে। ওকে, এর রীতিমতো কান রীতিমতো দাঁড়িয়ে গেছে। দেখো ত্রিশূল মার্কিং একটা দাঁড়িয়ে গেছে, একটা এখনো দাঁড়ায়নি। টাইম এখনো হয়নি যদিও। ওকে, এটা কি অড হয়ে গেছে? না, দুজনে ব্লু আইস। দুজনেই ব্লু আইস? না, সরি, এই ফিমেলটা অড আইস। আচ্ছা, এটা অড। এটার একটা চোখ ব্লু আছে আর একটা ব্ল্যাকিশ টাইপের একটু ব্রাউন ভাব আছে। আর এটা দুটো চোখই ব্লু আছে। দুটোই ব্লু আছে। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটি দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশনে, এটা গ্রে এন্ড হোয়াইট কম্বিনেশন। ওকে, ঠিক আছে। আর এরকম মেল আছে, ওটা আপনার হচ্ছে ব্লু আইস আছে। ফিমেলও আরো ফিমেল আছে, ওগুলো ব্লু আইস আছে। ঠিক আছে, মানে ব্লু আইস চাইলেও পাওয়া যায়। হ্যাঁ, এই একটাই অড আইস আছে। যারা দুটো চোখ দু রকম চায়, অনেকে খোঁজে, সবসময় তো এগুলো হয় না, তো তাদের জন্য এটা আছে। আর যারা ব্লু আইস চাইছেন, তো এরকম গ্রে কালারের দুটো ব্লু আইস ফিমেল আছে, আর এটা ব্ল্যাক তো ফিমেল আছে, আর এরকম ব্ল্যাক কালারের একটা অড আইসও আছে। অড আইস আমার কাছে এখন দুটো আছে, একটা গ্রে কালারের, একটা ব্ল্যাক কালারের। ঠিক আছে, দুটোই কিন্তু এক পিস করে, এক পিস করেই আছে। ঠিক আছে, দেখে না ত্রিশূল মার্কিং প্রপার আছে এগুলোর। আচ্ছা, কি দাম আছে এগুলো? এই 25,000 টাকা করে। হ্যাঁ, ওকে, একটু অল্প নেগোসিয়েশন তো হয়ে যাবে নাকি? হ্যাঁ, ওটা ফোন করুন, করে দেবো। আচ্ছা, হাস্কি এর থেকে কমে কি আপনার কাছে একটাও আছে? হ্যাঁ, একটা আছে, ও একটু এদের থেকে একটু রোগা হয়েছে, ওটা আগের একজনের থেকে পিক তুলেছিলাম, তো ওটা আমি 12,000 টাকায় দিয়ে দেবো। ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আছে, ব্লু আইজ আছে, ওটা আমি দেখিয়ে দিই। সেটা এটার কথাই বলছি। এটাই। ওকে, কতই নিয়ে যাচ্ছে? এটার বয়স হচ্ছে 50 দিন ওভার হয়ে গেছে, 52 ডেজ হয়ে আচ্ছা, গেছে। এই কি ভ্যাকসিন হয়েছে? হ্যাঁ, এর ভ্যাকসিন হয়ে গেছে, ডিএসপিপিএল ভ্যাকসিন হয়ে গেছে, আমি কার্ড দিয়ে দেবো। আর হ্যাঁ, ব্লু আইজ আছে, ব্লু আইজ আছে, ত্রিশূল মার্কিং আছে। বাচ্চাটা আমার পিক বাচ্চা, এবার একজনের থেকে তুলেছি। রেয়ারিং খুব একটা ভালো করতে পারেনি, ওই জন্য দামটা আমি 12,500 টাকায় দিয়ে দেবো। আবার খাওয়ালে দাওয়ালে এবার মা বাবার কোয়ালিটি, মা আমার অন্যর বাড়িতে, বাবাটা তো আমার বাড়ি। হ্যাঁ, এটার ব্লু আইজ হয়েছে, দাম মাত্র 12,500 টাকা রেখে। পার কোয়ালিটি দেখেন, এই হচ্ছে পার কোয়ালিটি, দেখে নাও পরিষ্কার। ব্লু আইস কিন্তু মানে 12,500 টাকা ব্লু আইস একদম পরিষ্কার। হ্যাঁ, ওই যেহেতু রোগা, সেই জন্য একটু দিচ্ছি। মানে রোগা বলতে আমার চোখের রোগা আর কি, এইগুলোর থেকে। এবার অনেকে তো নেয়, এবার যাদের বাজেট কম থাকে তারা এটা নাও, খাওয়া দাওয়া যেরকম হবে, ও খাওয়া দিলে দাওয়ালে আবার ঠিক হয়ে যাবে। কম দাম মানে ওইটার মানে না, কোয়ালিটিটা সেম টাই, অসুস্থ কোনো এ নেই, মানে ধরতে পারবে না। বাচ্চাটাই ধরে আছি বলে এরকম খেতে দেবেন, মানে নিমিষে উড়িয়ে দেবে। মানে আপনি খাবারটা যখন তুলবেন ওখানে, তখনই চিৎকার শুরু করে দেবে খাওয়ার জন্য, সেদিক দিয়ে পুরো অ্যাক্টিভ। এখন ওই ধরে আছি বলে একটু ভদ্র সভ্য হয়ে আছে, নাহলে একদম এটা 5 মাসে এইটুকু নি। দেখে নাও পরিষ্কার, 5 মাস ফিমেল, এর ভ্যাকসিন গুলো সব হয়ে গেছে। ভ্যাকসিন কার্ড আপনি পেয়ে যাবেন। এর দাম হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা। ঠিক আছে, এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখে নাও পরিষ্কার। ওকে, পুরো কি আছে? এই ফুড অফ হ্যাবিট হচ্ছে, ও রয়্যাল ক্যানিং খায় আর চিকেন রাইসও খায়। চিকেন রাইস। ওকে, ঠিক আছে। মেল না ফিমেল? এটা ফিমেল আছে। ফিমেল আছে। মেল अवेलेबल? না, এটা একটাই আছে। আচ্ছা, এই বড় হলে কত হতে পারে? 5 মাস মানে প্রায় বড়ই হয়ে গেছে। মানে এ আর পারবে না? আর একটুখানি সামান্য হয়তো 1 কিলোর মতন বাড়বে, ওই 2-2.5 কিলোর মতোই থাকে। বক্সার কতই নিয়ে যাচ্ছে এটা? এর বয়স হচ্ছে 50 দিন। আচ্ছা, এটাও তো বাই কালার কম্বিনেশনে আছে। হ্যাঁ, এটা দেখুন ডুয়েল টোনের মধ্যে আছে, পরিষ্কার। মেল না ফিমেল আছে এটা? এটা ফিমেল আছে। ফিমেল আছে। একটু ঘুরে দিন, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি। এর বাবা মা দেখতে পাওয়া যায়? না। ওকে, ঠিক আছে, দেখে নাও। মানে লোকাল তো বাবা মা? লোকাল। ঠিক আছে। খাচ্ছে কি? ফুডে বিট আছে? এই হচ্ছে একটা টাইম চিকেন রাইস খায় আর দুবার রয়্যাল ক্যানিং খায়। কি কি অ্যাগ্রেসিভ, মানে বক্সিং খুব অ্যাগ্রেসিভ? না, ওটা তো আপনি যেরকম ভাবে রাখবেন তার উপর ডিপেন্ড করে। ওকে, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এর আগে অনেকগুলো আপনি মানে হাস্কি তো দেখা হয়, হাস্কিকে মানে কথাই হচ্ছে হাস্কি কেনা মানেই হচ্ছে যে তাকে এসিতে রাখতে হবে। না, ওটা হচ্ছে যেহেতু ওর অরিজিনটা সাইবেরিয়ায়, তো সেই জন্য এটা অনেকেই আমাকেও প্রশ্ন করে যে আপনারা এই ক্লাইমেটে এইভাবে রেখে কষ্ট দিচ্ছেন কেন। ওদের যদি কষ্ট হতো ওরা জিভ বার করে হাঁপাতো, একটা কুকুরও হাঁপাচ্ছে না। আমাদের জার্মান শেপার্ড, জার্মানেও গরম নয়, সেটাও নিয়েছে। এবার ওটা লোকে দেখে দেখে ওটা হ্যাবিট হয়ে গেছে, তো সেই নিয়ে জার্মান শেপারকে নিয়ে এখন প্রশ্ন করে না। আজকে নতুন মার্কেটে ঢুকছে, 2-3 বছর ধরে ঢুকছে, তো যারা পুষছে, ব্রিডিং করা করছে। এবার এখনো কিছু মানুষ আছে যারা এখনো বলছে এদের কিন্তু এসিতে রাখলে এরা কিন্তু ওই ফুল টেম্পারেচারে দিয়ে যারা সাইবেরিয়া করতে যাওয়া বাড়ির মধ্যে, তাদের কিন্তু বাচ্চাগুলো ড্যামেজ হয়ে যায়। কেন এই শীতকালেও হাস্কিগুলোকেও টি শার্ট, ব্ল্যাঙ্কেট এগুলো দিয়ে পরাতে হচ্ছে, কেন ওদেরও ঠান্ডা লাগছে। এরা যেহেতু ইন্ডিয়ান ক্লাইমেটসে জন্ম, তো শুরু থেকেই ওরা সাইবেরিয়ার কি জিনিস ওরা দেখেইনি, তো ওদের এই ওয়েদারের জন্যই সুটেবেল। ঠিক আছে। এর কি দাম আছে?
এর দাম হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা। আর মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে। আচ্ছা, এর পুরাবিটটা? এই তো দু টাইম রয়্যাল ক্যানিং খায় আর এক টাইম চিকেন রাইস খায়। এবার যার বাড়িতে ছিল সে ভিটামিন কি খাওয়াতে হয় জানতো না, এবার এখন থেকে স্টার্ট হয়ে গেছে। আর আপনারা যারা নেবেন গাইড করে দেবো, 1 মাস 1.5 মাসে বাচ্চাটা আরো সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, একটু ব্রিদিং আমি কালার কম্বিনেশনটা একবার দেখিয়ে দিই। দেখেন ফিমেল আছে। আচ্ছা, আপনার এখানে তো ডাক্তার বসে? হ্যাঁ, এখানে ম্যাডাম কৌনি খান বসেন। উনি হচ্ছে ভেটেরিনারি অফিসার, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ডগ পাউন্ডের ডক্টর। আচ্ছা, আমি একটু জানতে চাই, যদি মনে করুন কোনো একজন মানে কেউ আপনার থেকে নিলো, বাচ্চা নিলো, সে ডাক্তার দেখিয়ে যদি নিতে চায় নিতে পারে? হ্যাঁ, ঠিক আছে। আপনার ডাক্তার কবে কবে বসে আর কিরম কি? মঙ্গলবার আর শনিবার বসেন। হ্যাঁ, সেদিনকার এখানে এলে 7টা থেকে 9টার মধ্যে দেখাতে পারবেন। হ্যাঁ। এছাড়া ম্যাডামের ক্লিনিক আরো 3টে জায়গায় আছে, বেলগাছি আছে, লেক টাউন আছে, ওখানে নিলেও দেখাতে পারেন। আর আদার্স যদি আপনাদেরও ডক্টর দেখাতে চান সেখানেও আপনারা করাতে পারেন। আচ্ছা, আর এর সঙ্গে আমি আরেকটু জিনিস জেনে নিই যে আমরা মানে মনে করো আফটার সেল সার্ভিস আপনার থেকে নিলো, নেওয়ার পরে আমাদের যেমন অসুস্থ হয় এদেরও হতেই পারে, তো সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট? মোটামুটি দেখুন অনেকটাই জানি এতদিন করে করে, এবার ছোট থেকে এদের বড় করছি, যেরকম ভাবে তৈরি করেছি কি করি সেগুলো তো আমরা জানি। আপনি নেওয়ার সময় সব বুঝিয়েও দেবো, আর 2-3 দিন তো অ্যাটাচে অবশ্যই থাকবো, কেমন আছে, কি খাচ্ছে, কিরকম দিচ্ছেন, একটু ভিডিও কলে পারলে দেখাবেন সম্ভব হলে। আর কোনো হেলথ ইস্যু কিছু হলে আপনি ফোন করলে আমিও বলে দিতে পারবো। আর যদি খুব ডক্টরের দরকার হয় তখন আমি ডক্টরকেই বলবো, আর ডক্টরকে ফোন করলে ডক্টরও বলে দেবে। এটা হচ্ছে স্টার্ট সার্ভিস আছে। আচ্ছা, এই কতদিন বয়স? এটা হচ্ছে 3 বছর হয়েছে। 3 বছর, ওকে। প্রপার একদম শর্ট সাইজ আছে, গলায় মাফলার, পুরো ফুল জ্যাকেট, মাথায় টিকা, আর এই 4টে পায়ে সক্স। 4টে পায়ে সক্স আছে, কানের মাদল দেখো পুরো মুখ ঢেকে দিচ্ছে, সামনে রিঙ্কেলসও আছে রীতিমতো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। টেলেও মার্কিং আছে, আর রীতিমতো অ্যাক্টিভ, জানোই সবাই যে বিগেল হাইপার অ্যাক্টিভ ডগ। আচ্ছা, এর স্টার সার্ভিসের জন্য কিরকম কি চার্জেস? 8,000 টাকা নিই। 8,000 টাকা, ওকে, ঠিক আছে। দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এই যেগুলো দেখালাম মানে হাস্কি, তারপর বিগেল, এইগুলো ছাড়াও সিডজু, এগুলো ছাড়াও তো আপনার কাছে স্টার সার্ভিসের জন্য বাকি ব্রিড গুলো তো অ্যাভেলেবেল আছে, চাই তো সেগুলো? আমার নিজের বাড়িতে ওগুলো আছে, এবার আমরা তো অনেকগুলো বিক্রি করেছি, তো আমাদের এখানে ওই অন্যের বাড়িতে রাখা আছে আমার দেওয়া কুকুর, ওগুলোরও স্টার্ট আছে। যেগুলো আছে আপনারা ফোন করবেন, সেগুলো বলে দেবো। ঠিক আছে। আচ্ছা, আপনার এখানকার আরেকবার অ্যাড্রেসটা জানতে চাইবো। এটা হচ্ছে টালিগঞ্জ থেকে এলে এটা হচ্ছে নাকতলা পোস্ট অফিস, একদম পুরো রাস্তার উপরে দোকানটা আছে। আর মেট্রো করে যদি কেউ আসেন তাহলে হচ্ছে মাস্টারদা সূর্য সেনে নামবেন, ওখান থেকে 2-3 মিনিটের হাঁটা পথ। আর যদি পোস্ট অফিসে নামেন তো এই পাশেরটাই পোস্ট অফিস, এটাই দোকান। ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বার? 9831885065। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, মানে সবকিছু শেষে জিজ্ঞেস করছি যে আপনার এখানে তো সমস্ত রকম পাপির অ্যাক্সেসরিজ সবকিছুই পাওয়া যায়, তো কিরকম কি ডিসকাউন্ট আর মানে? ও সব প্রোডাক্টের উপর 15% মাইনাস হয়ে যাবে। আচ্ছা, ডিসকাউন্ট আছে? হ্যাঁ, রয়্যাল ক্যানিং ফ্যান যাই নেবেন, মানে ওষুধপত্র সব যা নেবেন পুরোটার উপরে 15% মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এরকম বিছানার সমস্ত রকম যে যা ব্র্যান্ড পছন্দ করে বা যে যা ব্র্যান্ড খাচ্ছে আপনার পাপি, সেগুলো সবই পেয়ে যাবেন, আর ডাক্তারের ব্যবস্থা আছে। ঠিক আছে, আমি ভিডিওটা এখানে শেষ করছি। মাত্র 12,000 টাকা থেকে সুপার উলিকটেড হাস্কি স্টার্ট। আর প্রত্যেকটা হাস্কিরই মা বাবাকে তো দেখালাম, আর কিউট চাউটা কেমন লাগলো? আমার তো পুরো জ্যান্ত টেডি মনে হচ্ছিল। যাই হোক, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর ঠান্ডা যেহেতু পড়েছে, রাস্তার সামনেগুলোর একটু খেয়াল রাখবেন। তো টাটা।